আচ্ছা, আপনারা যারা অনেকেই বলছেন যে ভাই ইমেল নেই, মোবাইল নাম্বার নেই, আমি কিভাবে আইডি খুলব। আজকে আপনাদেরকে দেখাবো যে ইমেল মোবাইল নাম্বার ছাড়াও আইডি ভেরিফাইড করে খোলা যায়। তবে এর জন্য কিন্তু অবশ্যই এনআইডি ইনফরমেশন দেওয়া লাগবে। তবে আর একটা কথা আপনাদেরকে বলে দিই যে কোম্পানি কিন্তু এনআইডি কখনো চেক করে না। কোম্পানি এনআইডি কখন চেক করে? যখন ডিপোজিট বা উইথড্রোতে কোনো সমস্যা হয়, তখনই এনআইডির ইনফরমেশন কোম্পানিতে সাবমিট করা লাগে। সেটা হতে পারে কোম্পানির সাপোর্ট ইনবক্সে বা কোম্পানির যে ইমেল আছে সাপোর্টের, সেই ইমেলে সাবমিট করা লাগতে পারে। তো সাধারণত নতুন আইডিগুলোতে কোম্পানি শুরুর দিকে কিছু প্রফিট দেয়, ক্যাসিনো, স্লট, এই ধরনের গেমগুলোতে। তো আমরা যারা রেগুলার ক্যাসিনো বা স্লট গেমগুলো খেলে থাকি, তাদের জন্য কিন্তু নতুন আইডি বেস্ট। আমরা রেগুলার নতুন আইডি খুলবো, নতুন আইডিতে ফার্স্ট ডিপোজিট করে একটা বোনাস নেব, বোনাসের টাকা দিয়ে ক্যাসিনো খেলবো, প্রফিট করব, টাকা উইথড্র করব, চলে যাব। আবার কদিন পরে আবার একটা নতুন আইডি খুলবো। আমাদের কিন্তু এমনভাবেই চালানো উচিত। আর যারা রেগুলার ক্রিকেট বা ফুটবল জাতীয় বেটিংগুলোতে নিয়ে কাজ করেন, বিভিন্ন ম্যাচের প্রেডিক্ট করেন, বিভিন্ন ম্যাচে বেট করে থাকেন, তাদের জন্য আবার হিসাবটা ভিন্ন। তাদের জন্য যত পুরাতন আইডি হবে তত ভালো। তো আসুন দেখে নিই কী করে আমরা রেগুলার 5টা 7টা 10টা আইডি খুলে রেগুলার আমরা কোম্পানিকে বাস দিয়ে থাকি। তো চলুন, সবার প্রথমে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। তবে এটা করার জন্য কিন্তু কখনো অ্যাপ ব্যবহার করবেন না। যে কোনো ব্রাউজার থেকেই গুগলে 1xbet লিখে সার্চ দিলে যেই ওয়েবসাইটটা আসবে সেইটাতেই ঢুকবেন। কারণ আপনি যেটাতেই ঢুকুন না কেন, বাংলাদেশ সার্ভারের ওয়েবসাইটে রিডিরেক্ট করে নিয়ে চলে আসবে। প্রোমো কোডের এখানে যদি আপনি কোনো প্রোমো কোড দেন, তাহলে আপনি প্রথম ডিপোজিটে পাবেন 1xbet-এ 12,000 টাকা পর্যন্ত ডিপোজিট বোনাস। অর্থাৎ আপনি যদি 12,000 টাকা ডিপোজিট করেন, তাহলে আপনি 12,000 টাকা আরও এক্সট্রা বোনাস পাবেন। তবে সেই 12,000 টাকা কিন্তু মেন ব্যালেন্সে থাকবে না। ওই 12,000 টাকা বোনাসেরটা থাকবে, বোনাস নামে একটা অ্যাকাউন্ট থাকবে, ওই অ্যাকাউন্টে জাস্ট বোনাস অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে, করে বেট শুরু করতে হবে। আমি আপনাদেরকে পরে দেখাবো। এই বোনাসের এখানে আবার দুইটা অপশন আছে, একটা আছে ক্যাসিনোর জন্য, একটা আছে ক্রিকেট ফুটবলের জন্য। তো আজকে আমি ক্রিকেট ফুটবলের বোনাসটা সিলেক্ট করে 12,000 টাকা ডিপোজিট করে 12,000 টাকা বোনাসের জন্য আমি সেভ করে অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া চালু করছি। প্রোমো কোডের এখানে দিব আমাদের যে অফিসিয়াল প্রোমো কোড, সেটা হলো ওস্তাদজি, OSTADZII, OSTADZII। এটা হলো আমাদের প্রোমো কোড। স্ক্রিনেও লিখে দেবো, ডেসক্রিপশন বক্সেও থাকবে। আবার দেখুন, OSTADZII, এটা আমাদের প্রোমো কোড। জাস্ট এবার রেজিস্টার অপশনে ক্লিক করবেন। সম্ভবত কিছু কিছু ক্ষেত্রে এখানে ক্যাপচা দেয়, কিছু কিছু ক্ষেত্রে ক্যাপচা যায় না। এই দেখুন, একটা ক্যাপচা দিয়েছে, এখানে বলছে যে গাড়ি কোনগুলো। এটাই গাড়ি আছে, এটাই গাড়ি আছে, এটাই গাড়ি আছে, এইটাই গাড়ি আছে, ভেরিফাই দিয়ে দিই। অ্যাকাউন্ট কিন্তু খোলা শেষ। এবার এই যে আইডির পাশে যে আইকনটা রয়েছে, এই আইকনটাতে ক্লিক করলে পাসওয়ার্ড সহ ইউজার আইডিটা একই সাথে কপি হয়ে যাবে। এটাতে ক্লিক করে কপি করে রাখুন। এই দেখেন, নিচে দেখেন যে কপি দেখাচ্ছে, যে কপি করা হয়েছে। এবার সরাসরি চলে যাবেন প্রোফাইলে। প্রথমেই ডিপোজিটে যাবেন না, প্রথমে ডিপোজিটে গেলে কিন্তু আপনি বোনাস পাবেন না। পার্সোনাল প্রোফাইলে আসার পরে এই দেখেন, এখানে দেখাচ্ছে যে আপনি 100% বোনাস পাবেন ফার্স্ট ডিপোজিটে 12,000 টাকা পর্যন্ত। তো আমরা জাস্ট গেট বোনাসে ক্লিক করে আবার ব্যাক করে রাখবো, তাহলে আমাদের বোনাসের প্রক্রিয়া কিন্তু কমপ্লিট। এবার আমাদেরকে এই জায়গাটা কিছু ইনফরমেশন দিতে হবে। আপনি চাইলে আপনার লিগাল ইনফরমেশন দিতে পারেন, আপনি চাইলে ফেক ইনফরমেশন দিতে পারেন। তবে ফেক ইনফরমেশন দিলেও ইনফরমেশনগুলো মনে রাখতে হবে। তো আমি ফেক ইনফরমেশন দিয়ে একটা অ্যাকাউন্ট করি। এখন নিচে যে এডিট অপশন আছে, এই এডিট অপশনে ক্লিক করুন। সারনেম হলো নামের শেষ অংশ। তো আমি নামের শেষ অংশ দিলাম ইসলাম, ফার্স্ট নেমে দিলাম রহিম, ডেট অফ বার্থ দিলাম 2000 সাল জানুয়ারি 1, প্লেস অফ বার্থ দিলাম খুলনা, ডকুমেন্ট নাম্বার দিয়ে দিলাম, একদমই র্যান্ডমলি দেবেন, আবার 1 থেকে 9 দিয়েন না।
55937201 একটু র্যান্ডামলি করে দিলাম। ডকুমেন্ট ইস্যু ডেট দিয়ে দিলাম, এখন থেকে 2 থেকে 4 বছরের ভিতরে দিতে হবে এটা। তো আমি দিলাম 2021 সালের ফেব্রুয়ারি মাসের 10 তারিখে আমি এই আইডি কার্ডটা পাইছি। রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের এখানে দিলাম আমার যে এনআইডি কার্ডের যে পিছনের অ্যাড্রেসটাকে এখানে ওইটাই দিতে হয়। তা আমি দিলাম 52 বীরতম রোড, খুলনা, সেভ দিলাম মেল। এবার জাস্ট সেভ অপশনে ক্লিক করে দিলাম। আর একটা ক্যাপচা আসছে, এই ক্যাপচাতে বলছে বাইসাইকেল কোন কোন ছবিতে আছে, এইটাই আছে, এইটাই আছে, এইটাই আছে, ভেরিফাই দিলাম। আমার অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণরূপে এখন ভেরিফাই হয়ে গেছে। এই যে ফোন নম্বর ও ইমেল এইটা দেওয়ার কোনো দরকার নেই। তবে আপনি যদি চান যে আপনার আইডিতে সিকিউরিটি বাড়াতে আপনি দিতে পারেন, কিন্তু এটা বাধ্যতামূলক না, এটা কোনো দরকারই না। এবার ব্যাক অপশনে ক্লিক করবেন, আবার ব্যাক অপশনে ক্লিক করবেন। আর একটা জিনিস দেখায় যে আরও কিছু ইউজলেস জিনিস এখানে দেওয়া আছে যেগুলোর কোনো দরকার নাই। সিকিউরিটি অপশনে যাবেন, এই যে এখানে দেখেন সিকিউরিটি কোশ্চেন আছে, গুগল 2 ফ্যাক্টর আছে, লিঙ্ক ইউর অ্যানাদার ফোন আছে, ইমেল লগ ইন ডিসেবল আছে, কোনোটার কোনো দরকার নাই, এগুলো সব এমনই থাক। আপনি যদি সিকিউরিটি কোশ্চেন দিয়ে রাখেন তাহলে আপনি অন্য একটা ফোনে ঢুকতে গেলে ওই কোশ্চেনটা চাবে। আপনি যদি গুগল অথেন্টিকেটর করে রাখেন আপনি আবার লগ ইন করতে গেলে কোড চাবে। তো আপনি যদি ইনকেস আপনার ফোনটা হারায় ফেলেন তাহলে কিন্তু আপনি ওই কোডটা আর পাবেন না, তখন আপনার ওই জিমেলের পাসওয়ার্ড লাগবে, ওই জিমেলটা লাগবে, ওই জিমেলটা ওই নতুন ফোনে লগ ইন করা লাগবে, তারপরে যেই কিন্তু আপনি কোড পাবেন। তো এত কথা বলার আসল উদ্দেশ্য হলো যারা রেগুলার ক্যাসিনো খেলে সবাই জানে ক্যাসিনো আইডিতে হিউজ পরিমাণে টাকা দেয় শুরুর দিকে, পরে কোম্পানি প্রথম দিকে প্রফিট দেয়, লোভ দেয়, তারপরে কোম্পানি লস করায়। এই জন্য সাধারণত রেগুলার কিছু মানুষ আছে রেগুলার বিভিন্ন নতুন মানুষের নামে আইডি খুলতে চায়। তো নতুন মানুষের নামে আইডি খোলার কোনো প্রয়োজন নাই। আপনি একটা আইডি থেকে 10,000, 20,000, 50,000 মতো প্রফিট করে সেই আইডিটা ছেড়ে দিয়ে আবার নতুন আইডিতে চলে যাবেন। এতটুকুই বলার ছিল আজকে। ধন্যবাদ, পরের ভিডিওতে দেখা হবে।